পেঁয়াজ, সরষের তেল সহ ডালের, চিনি, বিভিন্ন দ্রব্যের মূল্য বৃদ্ধি হয়েছে এবং সেই মূল্য বৃদ্ধি কি কালোবাজারি, আড়তদাররা কি কালোবাজারি করছেন? বিভিন্ন বাজারে কিন্তু এবার টাস্ক ফোর্স, স্পেশাল টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে আসানসোল, দুর্গাপুর, রানীগঞ্জ বিভিন্ন বাজারে চলছে জেলা প্রশাসনের তরফ থেকে অভিযান। এনফোর্সমেন্ট ব্রাঞ্চ রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের। এবং সকালবেলায় আমরা দেখলাম আসানসোলে, যেখানে জেলা শাসক স্বয়ং নেমেছিলেন বাজারে। আমাদের কয়েকটা জিনিসের দাম বাড়ানোর এখন আমরা খবর পেয়েছি। এটা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যারের মিটিং একটা হয়েছিল, এটা নিয়ে ওনার নির্দেশ অনুযায়ী আমাদের টাস্ক ফোর্স করা হলো। এসেনশিয়াল কমোডিটিস এর দামগুলো যেটা কি রকম আছে, নিয়ন্ত্রণে আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে কোথাও স্টক হচ্ছে কিনা, কোথাও ব্ল্যাক মার্কেটিং হচ্ছে কিনা, আর কোথাও ওজন যেটা ওয়েইং স্কেল আছে, ওয়েইং স্কেলে গন্ডগোল আছে কিনা, এগুলো সবগুলো দেখা হবে। আমরা এরপরে সমস্ত মার্কেট ঘুরবো, হোলসেল প্রাইসও কম্পেয়ার করব। আর আমরা যারা ক্রেতারা, যারা কনজিউমার থেকেও প্রাইস কম্পেয়ার করব। এখন কোনো আমরা ত্রুটি পেলে অবশ্যই আমরা আইন অনুযায়ী অ্যাকশন নেওয়া হবে। যে বিষয় আমাদের নজরে আসবে, অতিরিক্ত দাম নেওয়া হচ্ছে, সেই বিষয়ে আমরা নজর দেব। আমরা চিনি, চাল এবং অন্যান্য দু একটা ইম্পর্টেন্ট যেগুলো ভোজ্যপণ্য, সেগুলোর দিকে আজকে আমরা দেখেছি এবং এটা লাগাতার জারি থাকবে। আমরা খুচরো মার্কেটেও যাব, যেখান থেকে সাধারণ মানুষ জিনিসপত্র কেনেন সেখানে যেন তারা ন্যায্য মূল্যে পান, সেই জিনিসটা দেখা। আমার মনে হয় সরকারের অনেকটা কোঅপারেটিভ মিল আছে। যদি সরকার নিজের মাল যদি একটু কম দামে বিক্রি করে, তাহলে প্রাইভেট মিল কম দামে বিক্রি করতে বাধ্য আছে। তাহলে আমি সরকার কাছে আগ্রহ করব যে হিসাবে চিনি দামটা বাড়ছে, উনি নিজে কোঅপারেটিভের মিলের দামগুলো ডাউন করুক। তাহলে অটোমেটিক কাস্টমারগুলো যে আছে তারা কনভার্ট হবে, আর প্রাইভেট মিল যে আছে দামটা কমাতে বাধ্য হবে। বাজারের মধ্যে কেউ চিনি কালাবাজারি করছে না, রিটেলার হোক বা বড় ব্যবসায়ী হোক বা মধ্যবিত্ত ব্যবসায়ী হোক, তারা উঁচু দামে কিনছে, উঁচু দামে বিক্রি করছে। এই মুহূর্তে আমরা রয়েছি দুর্গাপুরের বেনাচিতি বাজারে এবং দুর্গাপুরের বেনাচিতি বাজারে দেখতে পাচ্ছি আমরা রয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যারা পুলিশ আধিকারিক, তারা যেরকম রয়েছেন ডিসিপি ইস্টের নেতৃত্বে চলছে সেখানে, এবং সেখানে রয়েছেন দুর্গাপুর পুর নিগমের কমিশনার, রয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা এবং তার সঙ্গে রয়েছেন যারা খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরাও রয়েছেন। এবং এই মুহূর্তে তারা বিভিন্ন যে আড়তদাররা রয়েছেন তাদের যে গোডাউন রয়েছে সেখানে গিয়ে কিন্তু হানা দিয়েছেন এবং দেখছেন যে কালোবাজারি রুখতে যে কড়া পদক্ষেপ জেলা প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে এবং দুর্গাপুর মহকুমা প্রশাসনের তরফ থেকেও কিন্তু একযোগে তল্লাশি চলছে বেনাচিতি বাজারে। এরপরে কোন বাজারে যায় সেটাই কিন্তু এখন এই মুহূর্তে দেখার। কিন্তু এই যে কড়া নজরদারি, কড়া প্রশাসনের যে নজরদারি স্পেশাল টাস্ক ফোর্স এতদিন ধরে গঠন করা হয়েছে, তা সত্ত্বেও কি করে কালোবাজারি হচ্ছে, কি করে এত দাম বাড়ছে, সেই নিয়ে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। দুর্গাপুর থেকে কাঞ্চন দাস, দ্য বং ভয়েস।